পিরিয়ডিক মোশন অর পর্যায়বৃত্ত গতি। তো পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি অ্যাকচুয়ালি কি? পিরিয়ডিক মোশন হচ্ছে কোনো একটা মোশনের ক্যারেক্টারিস্টিক্স যদি এমন হয় যে ও একটা সার্টেন টাইম পর পর একই জায়গায় ব্যাক করে। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে যে একটা সার্কুলার মোশন। যেমন তুমি যদি এই সার্কুলার মোশনটাকে খেয়াল করো, এই জায়গায় যে ও বারবার একই জায়গায় ব্যাক করতেছে। যেমন আমি যদি এখানে মাউস পয়েন্টারটাকে রাখি, দেখো ও একটা সার্টেন টাইম পর পর বারবার একই জায়গা থেকে ক্রস করতেছে, রাইট? সো এই টাইপের মোশনকে আমরা বলি পিরিয়ডিক মোশন। মানে একটা সার্টেন ফিক্সড টাইম পর পর যদি একই জায়গা থেকে বারবার ক্রস করে, সেইগুলোকে আমরা বলি পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? সো পিরিয়ডিক মোশন হচ্ছে যে যেই মোশনটার একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে, একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে। অ্যান্ড এটার ডেফিনেশনটাও আমরা একটু শর্টলি লিখবো, আমরা অত রিগোরাসলি লিখবো না, জাস্ট এরকম লিখবো যে a motion in which a particle crosses a point from same direction after a fixed interval of time. After a fixed interval of time. এমন একটা মোশন যেখানে একটা পার্টিকেল একটা ফিক্সড পয়েন্টকে একটা সেম ডিরেকশন থেকে একটা ফিক্সড ইন্টারভাল অফ টাইম বা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম পর পর ক্রস করতে থাকে। যেমন এইখানে আবারও যদি মোশনটা দেখি, যেমন এই পয়েন্টের কথা চিন্তা করো, দেখো কিছুক্ষণ পর ওই পার্টিকেলটা আবার ওই যে লেফট থেকে রাইটে এখানে চলে গেল। এই নিচের পয়েন্টে ও বারবার একটু পর পর লেফট থেকে রাইটে যাচ্ছে, সবসময় ডিরেকশনটা সেম। সো আমরা এই টাইপের মোশনকে কি বলি? পিরিয়ডিক মোশন। অ্যান্ড পিরিয়ডিক মোশন অনেক টাইপের হতে পারে। পিরিয়ডিক মোশনেরই অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েশন হচ্ছে সার্কুলার মোশন, যেটা আমরা এখানে দেখতেছি, সার্কুলার মোশন। ওকে, আর তারপর হচ্ছে পিরিয়ডিক মোশনে আরও অনেক এক্সাম্পল হয়। সো সবচেয়ে যেগুলো আমরা সবচেয়ে বেশি দেখি, যেমন একটা ঘড়ির কাঁটার গতি বা একটা সার্কুলার মোশন, সবই হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশনের আন্ডারই পড়ে। বা একটা প্ল্যানেটের মোশন, একটা যেমন আর্থ হচ্ছে সানের চারপাশে 365 ডেজ পর পর ঘুরে আসে একই টাইমে সবসময়। সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। এখন এই পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল টাইপ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, যার বাংলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত গতি বা স্পন্দন। ক্লিয়ার? এখন তাহলে পিরিয়ডিক মোশনের দুইটা ক্লাসিফিকেশনে, মানে অ্যাকচুয়ালি আরও ক্লাসিফিকেশন হয়, বাট আমরা মেজর দুইটা দেখতেছি, সার্কুলার মোশন আর সিম্পল হারমোনিক মোশন। তো কেন সিম্পল হারমোনিক মোশনটা আবার কি, এটা আলাদা কেন? আচ্ছা, পিরিয়ডিক মোশন আমরা বুঝতে পারতেছি যে সবারই একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকে। যেমন এই সার্কুলার মোশনটা আমরা দেখতেছিলাম, এখানে দেখতেছিলাম যে ও একটা সার্টেন টাইম পর পর একটা পয়েন্টকে ক্রস করতেছে, অ্যান্ড সবসময় ওই একই টাইম লাগতেছে। সো এই যে টাইমটা দরকার হয়, ধরো এইখান থেকে আমরা যদি একটু কাউন্ট করি, ধরো 1 2 3 4 পয়েন্ট সামথিং। ওকে, সো টাইম পিরিয়ডটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসে। অ্যান্ড একদম প্রিসাইজলি যদি বলি তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার আচ্ছা, এটা 4 পয়েন্ট সামথিং আসলো। ওকে, সো আমরা এই জিনিসটাকে কি বলি? টাইম পিরিয়ড। সো একটা পিরিয়ডিক মোশনের টাইম পিরিয়ড মানে হচ্ছে তার একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করতে, একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যতটুকু টাইম লাগে সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড অর ক্যাপিটাল টি। ওকে, যেমন ওর এই যে পুরো একটা সাইকেল কমপ্লিট করতে যতটুকু টাইম লাগছে, মানে আমি আরেকবার একটু দেখাই। ও ফার্স্টে এখানে ছিল, এখান থেকে ফুল একটা সাইকেল কমপ্লিট করে এখানে আসতে যে টাইমটা লাগে সেটাই হচ্ছে ওর টাইম পিরিয়ড। ওকে,
একবার ফুল রোটেশনে যে টাইমটা লাগে, এটাকে বলা হয় টাইম পিরিয়ড। বা এই যে যেই টাইম ফিক্সড ইন্টারভাল অফ টাইমের কথা আমরা এখানে বলছি, যে একটা নির্দিষ্ট সময়ের পর পর ও একই পয়েন্টকে একই ডিরেকশন থেকে ক্রস করে, সেই টাইম পিরিয়ডটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওর সেই টাইমটাই হচ্ছে ওর টাইম পিরিয়ড, বা বাংলায় হচ্ছে পর্যায়কাল। ওকে, এখন পিরিয়ডিক মোশন একটা হচ্ছে সার্কুলার মোশন, যেটা এখানে দেখলাম। অন্য একটা টাইপের পিরিয়ডিক মোশন আছে যারা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখন এই সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল হচ্ছে, আমরা একটা স্প্রিং এর মোশনকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। অ্যান্ড আমরা একটা পেন্ডুলামের মোশনকেও সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। এরকম আরও আছে অনেক, বাট তোমাদের সিলেবাসে এই দুইটা ডিসকাস করছে, সো আমি এই দুইটা নিয়েই একটু ডিপলি ডিসকাস করবো। ওকে, সো স্প্রিংয়ের মোশন আর পেন্ডুলামের মোশন, এইগুলো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখন সিম্পল হারমোনিক মোশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মধ্যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এই মোশনগুলা তোমার এই মোশনগুলোতে যেটা হয় যে একটা পার্টিকেল, ধরো এই যে আমরা পিরিয়ডিক মোশন কাকে বলছি, যে একটা পার্টিকেল একটা ফিক্সড পয়েন্টকে, ধরো এই গ্রিনটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, একটা পার্টিকেল এই পয়েন্টটাকে একটা সার্টেন টাইম পরপর একটু পরপর ক্রস করতে থাকবে। তার রাস্তা যে সার্কুলারই হইতে হবে তা না, এরকম রাস্তাতেও ক্রস করতে পারে, বাট সবসময় ডিরেকশনও সেম অ্যান্ড টাইমটাও সেম, একই টাইম পরপর ক্রস করে। এইগুলোই হচ্ছে পিরিয়ডিক মোশন। এখন সিম্পল হারমোনিক মোশনের কিছু কন্ডিশন আছে, মানে একটা পিরিয়ডিক মোশন কখন সিম্পল হারমোনিক মোশন হয়, যখন ওই পার্টিকেলটার উপর যে ফোর্স অ্যাক্ট করতেছে, এগুলো হচ্ছে কন্ডিশনস ফর সিম্পল হারমোনিক মোশন। অ্যান্ড আমরা সিম্পল হারমোনিক মোশনকে ইন শর্ট SHM লিখি। সো কন্ডিশন ফর SHM, সিম্পল হারমোনিক মোশনে কিছু কন্ডিশন আছে, যেখানে সবচেয়ে মেজর যে কন্ডিশনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। মানে এই টাইপের মোশনে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হয়, বাট এখানে এটা অপোজিট হয়। মানে ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল বাট অপোজিট। ধরো ডিসপ্লেসমেন্টটা এদিকে, তাহলে ফোর্সটা এটার প্রপোর্শনাল হবে অ্যান্ড অপোজিট দিকে কাজ করবে। প্রপোর্শনাল মানে কি, এইটা যদি এখন ডিসপ্লেসমেন্টটা যদি ডাবল হয়, এদিকে বা ধরো 1.5 টাইমস হয়, তখন ডিসপ্লেসমেন্টটাও 1.5 টাইমস হবে, বাট সেটাও কি অপোজিট ডিরেকশনে। এই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, ধরো এক্স, এই হচ্ছে ফোর্স, অ্যান্ড ফোর্স ইজ প্রপোর্শনাল অ্যান্ড অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মেইন কন্ডিশন। অ্যান্ড সিম্পল হারমোনিক মোশনের আরেকটা কন্ডিশন না, এটা অ্যাকচুয়ালি একটা রেজাল্ট, মানে এইটা ফলো করলেই দেখা যায় এরকম রেজাল্ট শো করে। এটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন সবসময় দেখা যায় যে তার টাইম পিরিয়ডের অর্ধেক সময়, টাইম পিরিয়ডের হাফ টাইম যদি এই দিকে যায়, বাকি হাফ টাইম পিরিয়ড হাফ টাইম যদি এদিকে যায়, রেস্ট হাফ টাইম সে এই দিকে যাবে। মানে তার একটা অসিলেশন, সে সবসময় একটা অসিলেশন পারফর্ম করতে চায়। মানে এই টার্মটাকে আমরা বলি অসিলেশন মানে হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। মানে ব্যাক অ্যান্ড ফোর্থ মানে এমন একটা মোশন যেটা কিনা একবার একদিকে যাচ্ছে আর একবার অন্যদিকে যাচ্ছে, মানে এরকম একটা মোশন দেখবো। মানে একবার উপরে যায় একবার নিচে নামে, একবার উপরে যায় একবার নিচে নামে। এগুলোকে আমরা বলি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। মানে তাদের একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন বা একটা অসিলেশন পারফর্ম করার টেন্ডেন্সি আছে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন একটা স্প্রিংয়ে আমরা যদি এরকম একটা ম্যাস ঝুলাই দিই, অ্যান্ড দেন আমি যদি এটাকে একটু টেনে ছেড়ে দিই, ও দেখো বারবার একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন পারফর্ম করছে, একবার উপরে ওঠে একবার নিচে নামে, রাইট? সো এইগুলো কিন্তু সিম্পল হারমোনিক মোশন। কথা হচ্ছে কিভাবে এটা একটা পিরিয়ডিক মোশন হইতে পারে। দাঁড়ান একটু স্টপ করে নিই। সো এখন মেইন কোশ্চেন হচ্ছে যে কিভাবে এটা একটা তোমার সিম্পল হারমোনিক মোশন মানে পিরিয়ডিক মোশন হচ্ছে। সো আমরা চাইলে ওকে এখান থেকে ছেড়ে দিব, ওকে, অ্যান্ড আমরা একটু
মেজার করতে পারি যে ওর একটা অসিলেশনে কত টাইম লাগে। আমি এটা এখান থেকে ছেড়ে দিব, দেখো। সো এখান থেকে টাইম স্টার্ট করে দিলাম। আচ্ছা না, টাইমটা স্টার্ট হয়নি, একবার দেখি। এখান থেকে ছেড়ে দিলাম, যে ওই মাঝের লাইনটা ক্রস করবে আমি এখানে একটা স্টপ ওয়াচ ছেড়ে দিব। ক্লিক করতেছে না। আরেকবার দাঁড়াও। সো আমরা এটাকে এই যে নিচ থেকে টেনে ছেড়ে দিলাম, যেই ওই মাঝের লাইনটা ক্রস করবে আমি এইটা প্রেস করে দিব। সো দেখো, সো এই উপরে উঠলো, নিচে নামলো, দেন আবার উপরে উঠলো। কত টাইম লাগছে? অলমোস্ট 0.8 সামথিং। ও বারবার ওই একই টাইম পর পর একই জায়গায় ব্যাক করে। এখন তুমি বলতে পারো এখানে তো একই জায়গায় দুইবার ব্যাক করতেছে, বাট এইটা এখান থেকে তুমি বুঝতে পারবা। দেখো, ওর এই যে একবার উপরে গেল, একবার নিচে গেল, আবার আরও নিচে গেল, দেন আবার উপরে উঠলো, রাইট? প্রত্যেকবার কিন্তু এই কাজটাই হচ্ছে। দেখো, এই নিচে গেল, দেন উপরে আসলো, আরও উপরে উঠলো, দেন আবার নিচে। সো আমরা যদি এটাকে একটু বোঝার ট্রাই করি আবার, যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। সো এখান থেকে আমরা এই যে যখন টেনে ছেড়ে দিচ্ছি, ধরো এখান থেকে যদি জার্নিটা শুরু করতেছে ধরে নিই। সো এই জায়গা থেকে ও একবার এই ফিক্সড পয়েন্টটাকে দেখো আর বটম টু আপ ডিরেকশনে ক্রস করছে, দেন আবার নিচে আসছে, দেন আবার নিচে আসছে এরকম, দেন একটু পরে আবার বটম টু আপ ডিরেকশনে ক্রস করছে। সো এইটা কিন্তু আমাদের টাইম পিরিয়ড। মানে এই দেখো, এখান থেকে স্টার্ট করে নিচে গেল, নিচে দাঁড়াও, এখান থেকে নিচে না, ধরো এখান থেকে ধরো ও এই নিচে গেল, দেন উপরে ওঠার সময় ও এই পয়েন্টটাকে কোন দিকে ক্রস করতেছে, দেখো ডিরেকশনটা কোন দিকে, বটম টু আপ, অ্যান্ড দেন উপরে উঠে গেল, দেন এই পয়েন্টটাকে ক্রস করছে, বাট এবার এটা আপ টু বটম। সো এইটা আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করবো পরের বার আবার যখন ও এখানে আসবে আমরা বলবো এই যে একটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে। দেখো, একটা ফুল সাইকেল মানে কি, যে এখান থেকে ছেড়ে দিলাম, এই যে ও বটম টু আপ এটাকে ক্রস করলো, দেন করলো, এর পরের বার আবার যখন বটম টু আপ ক্রস করছে, এই যে একটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে। এখানে ওইটা আবার ট্রেস হয়, এখানে যে দেখাচ্ছে এই যে একটা সাইকেলের 1/4, দেন হাফ, এই 3/4, দেন ফুল সাইকেল। একটা সাইকেল টোটাল কয়টা পোর্শনে ডিভাইডেড? 4টা। ধরো এই যে এখান থেকে ও নিচে গেল, দেন এই উঠলো, এই মানে এই যে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ। একটা ফুল সাইকেল অ্যাকচুয়ালি 4টা স্টেপের কম্পোজিশনে বানানো। ওকে, সো আমরা এটাকে আবার দেখি, যে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ। অ্যান্ড স্টেপ কাউন্টটা তুমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো। তুমি যদি চাও এইখান থেকে স্টেপ কাউন্ট শুরু করবে, সমস্যা নেই, বাট একটা ফুল সাইকেল সবসময় 4টা স্টেপ দিয়ে হয়। আচ্ছা, সো এই টাইপের মোশনকে আমরা কি বলি? অসিলেশন। অ্যান্ড এটা অসিলেশন তো অবশ্যই, বাট এখন এইটা তো যে কোনো টাইপের মোশন হতে পারতো। মানে ধরো ও একবার অনেক উপরে গেল, একবার অনেক নিচে গেল, একবার এরকম গেল, একবার মানে একটা ইরেগুলারিটি থাকতে পারতো। সেগুলোকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো না। সিম্পল হারমোনিক মোশন আমরা বলবো যেইগুলা টাইম পিরিয়ডের হাফ টাইম একদম পারফেক্টলি হাফ টাইম যেদিকে যায়, বাকি হাফ টাইম উল্টা দিকে আসে। ওকে, যেমন এই যে আমাদের এখানে টাইম পিরিয়ড কত, আমরা যদি ক্যালকুলেট করি, এখান থেকে ছেড়ে দিলাম। সো এই যে হাফ টাইম একদিকে গেল আর অন্য হাফ টাইম আরেক দিকে গেল। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারতেছি একটা সিম্পল হারমোনিক মোশন অ্যাকচুয়ালি সবসময় এরকম হচ্ছে যে ও এই যে ওর টাইম পিরিয়ডে অর্ধেক টাইম যেদিকে যায়, বাকি অর্ধেক টাইম যায় উল্টা দিকে। ক্লিয়ার? আচ্ছা, সো সিম্পল হারমোনিক মোশন আমরা বুঝতে পারতেছি যে এটাও অ্যাকচুয়ালি একটা পিরিয়ডিক মোশন, বাট এটা সার্কুলার মোশনের মতো না। এখানে অ্যাকচুয়ালি ও দেখা যায় যে হাফ টাইম একদিকে যায়, বাকি হাফ টাইম আরেক দিকে যায়। অ্যান্ড এখানে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল অ্যান্ড অপোজিট হয়। এটা বোঝার একটা সহজ ওয়ে হচ্ছে, দেখো তুমি যদি এটাকে অনেক জোরে অনেক দূরে টেনে আনো, তখন তোমার ডিসপ্লেসমেন্টটা কি অনেক বেশি, রাইট?
ডিসপ্লেসমেন্টটা আমরা এই যে সেন্টার অফ অসিলেশন থেকে ক্যালকুলেট করব, মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এইখান থেকে ও কত দূরে আছে, এটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট। দেখো তুমি ওকে যত দূরে নিয়ে যাবা এই স্প্রিংটা কি ওকে তত জোরে টান দিবে। সো ডিসপ্লেসমেন্টের সাথে সাথে ফোর্সটা কি প্রপোর্শনাল, আমরা এটা হুক স্লোতেও পড়ছিলাম। অ্যান্ড এটা কি অপোজিট ডিরেকশন, তাই না? আবার যখন ও অনেক উপরে উঠে গেছে, দেখো যখন এই পজিশনে আছে তখন ওর ডিসপ্লেসমেন্টটা এই দিকে আর ফোর্সটা তখন উল্টা দিকে, অ্যান্ড ফোর্সটা অনেক বেশি। বাট যখন ও এরকম একটা পজিশনে আছে এখানেও ডিসপ্লেসমেন্টটা কম, মাত্র এইটুক, ফোর্সটাও কম। সো আমরা বুঝতে পারতেছি যে ফোর্সটা অ্যাকচুয়ালি বেশি হয় যখন ও সবচেয়ে দূরে থাকে, আর ফোর্সটা অ্যাকচুয়ালি কম হয় যেমন এই পজিশনে ওর ডিসপ্লেসমেন্ট জিরো, তাই ওর উপর কোনো ফোর্স নেই। বাট ফোর্স না থাকলে ওর তো ভেলোসিটি আছে, দ্যাটস ওয়াই ও ইনার্শিয়ার জন্য সামনে আগায় যায়। মানে প্রত্যেকবার কি হচ্ছে আমি আবারও বলি, এই যে দেখো এখানে এই দুইটা অ্যারো দিয়ে দেখাই, যে গ্রিন কালারের অ্যারোটা হচ্ছে ওর ভেলোসিটি, ওকে। সো এখানে ইন্ডিকেট করতেছে ভেলোসিটি এদিকে, আর ইয়েলো কালারের এই অ্যারোটা হচ্ছে ওর অ্যাক্সেলারেশন। যখন ও একদম এই যে ইকুইলিব্রিয়ামে থাকে দেখো ওর তখন অ্যাক্সেলারেশন জিরো, বাট ভেলোসিটি অনেক বেশি। আবার ও যখন অনেক দূরে চলে আসে তখন দেখো ওর ভেলোসিটিটা খুবই কম বা একদম জিরোর কাছাকাছি, বাট অ্যাক্সেলারেশনটা বা ফোর্সটা কি অনেক বেশি, ফোর্স যত বেশি অ্যাক্সেলারেশন তত বেশি। তো তখন ওকে অনেক জোরে টান দেওয়া হয়, অ্যান্ড এটার জন্য ও আস্তে আস্তে আবার উপরে যায়। অ্যান্ড আবার মানে এইভাবে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে ও চলতেই থাকে সবসময়। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা বুঝতে পারছি যে স্প্রিং একটা সিম্পল হারমোনিক মোশন হইতে পারে। অ্যান্ড খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই সার্কুলার মোশন থেকে সিম্পল হারমোনিক মোশনটা প্রডিউস করা যায়। আমরা যদি একটা পারফেক্ট সিম্পল হারমোনিক মোশন দেখতে চাই সেটার জন্য বেস্ট অপশন হচ্ছে একটা সার্কুলার মোশনকে দেখা। এখন সার্কুলার মোশন থেকে কীভাবে সিম্পল হারমোনিক মোশন আসে, আমরা এই সার্কুলার মোশনটা আবার ব্যাক করি। সো আমরা এটাকে একটু একটু ওয়েট করে দাঁড়াও। আমরা দেখছি যে এখানে এটা একটা সার্কুলার মোশন পারফর্ম করে এরকম, অ্যান্ড যেহেতু দুইটাই কি পিরিয়ডিক মোশন, মানে আমরা বুঝতে পারতেছি সার্কুলার মোশন একটা পিরিয়ডিক মোশন, সিম্পল হারমোনিক মোশন একটা পিরিয়ডিক মোশন, ওকে। সো ডেফিনেটলি তাদের মধ্যে একটা কানেকশন অবশ্যই থাকার কথা, অ্যান্ড এক্স্যাক্টলি সেটা আছে। সার্কুলার মোশন অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনের সাথে খুবই ক্লোজলি রিলেটেড। কীভাবে? এখানে আমরা সিম্পল হারমোনিক মোশন কই পাচ্ছি? এখানে তো আমি দেখতেছি না যে ওর উপর কোনো ফোর্স কাজ করতেছে বা ও এক সময় যেদিকে যায় অন্য আরেক সময় উল্টা দিকে যায়, আমরা তো এরকম কিছু দেখতেছি না। বাট আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, যে ধরো এটা একটা স্টিক, এখানে এই যে আমরা যে জিনিসটাকে রোটেট করতেছি এটা হচ্ছে একটা স্টিক, একটা লাঠি, একটা রোটেটিং স্টিক এরকম ঘুরতেছে, একটা রোটেটিং স্টিক। আমরা যদি একটা কাজ করি যে আমরা ওকে এই সাইড থেকে একটা ফ্ল্যাশ লাইট মারবো, এই জায়গা থেকে আমরা ওর উপর একটা লাইট থ্রো করবো, ঠিক আছে? এই রাইট থেকে ওর উপর একটা লাইট থ্রো করবো, অ্যান্ড এই লাইটটা থ্রো করার জন্য ওর ডেফিনেটলি একটা শ্যাডো ক্রিয়েট হবে। আমরা যদি এখানে একটা স্ক্রিন নেই, স্ক্রিন নেব, দাঁড়াও, আমরা যদি এখানে একটা স্ক্রিন নেই, সে x = -10, এটা বুঝতে হবে না, মানে এখানে ইকুয়েশনে কী হচ্ছে এটা বোঝার দরকার নেই। আমরা যদি এখানে একটা স্ক্রিন নেই তাহলে এখানে কি হবে বলতো? এখানে এই যে লাইটটা থ্রো করার জন্য তুমি এই স্ক্রিনে ওর একটা শ্যাডো দেখবা না? অ্যান্ড সেই শ্যাডোটা দেখতে কেমন হবে একটু ফার্স্টে তুমি তোমার ইনটিউশন খাটাও, মানে একটু গেস করো, দেন আমরা ওইটাকে দেখব। যে ধরো যখন একদম এই পজিশনে, এটা যখন একদম এই পজিশনে, তখন ওর শ্যাডোটা কী হবে? একটা পয়েন্ট, রাইট? এদিক থেকে লাইট থ্রো করতেছ, দাঁড়াও আমি এটাকে যদি একটু দেখাই ড্র করে, যে আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে যে আমি এই পাশ থেকে একটা লাইট থ্রো করবো, এখানে একটা ফ্ল্যাশ লাইট মারবো, তখন এটার শ্যাডোটা কী হবে? জাস্ট একটা এরকম একটা পয়েন্ট, তুমি ওই স্টিকটাকে দেখতেই পারবে না, রাইট?
দেন একটু পরে যখন এই স্টিকটা একটু ঘুরে আসবে, এখানে আসবে, তখন ওর শ্যাডোটা কি এরকম লম্বা হবে। ধরো এই স্টিকটা এখন ঘুরে এই জায়গায় আসছে, এখানে আসছে, তখন তুমি তার শ্যাডোটা দেখবা কি এতটুকু। যখন এই স্টিকটা ঘুরে একদম এইখানে আসবে, তখন তুমি তার শ্যাডোটা দেখবা কি এইখানে। সো বুঝতে পারতেছো কীভাবে স্টিকটা যত এদিকে ঘুরবে এই শ্যাডোটা আস্তে আস্তে এদিকে উঠবে। দেন এই শ্যাডোটা ঘুরতে ঘুরতে যখন আবার এদিকে চলে আসবে, এদিকে এই পাশে, তখন কিন্তু শ্যাডো লেন্থটা দেখো আবার কমে যাবে, তখন শ্যাডোটা কী হবে, ছোট হয়ে আসবে, রাইট। যখন আবার ঘুরতে ঘুরতে এদিকে আসবে, শ্যাডোটা আস্তে আস্তে কি ছোট হচ্ছে। সো আমরা বুঝতেছি যে শ্যাডোটা একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন পারফর্ম করবে, তাই না? একবার উপর উঠবে, এখান থেকে উপর উঠবে, আবার নিচে নামবে, দেন আরও নিচে নামবে, অ্যান্ড দেন আবার উপর উঠবে। অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়। আমরা এখানে যদি এই স্ক্রিনটার উপর ওর শ্যাডোটাকে প্রজেক্ট করি, সে এরকম, আমরা যদি স্ক্রিনটার উপর ওকে প্রজেক্ট করি অ্যান্ড দেন যদি এটাকে মুভ করতে দেই, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে ওর শ্যাডোটা কীভাবে আপ ডাউন করতেছে। দেখো ওর সাথে সাথে ওর শ্যাডোটা কীভাবে আপ ডাউন করতেছে। এখানে স্ক্রিনটাকে আমরা মুছে দিই, এটা বোঝা যাচ্ছে না এটার জন্য। দেখো ওর শ্যাডোটা কীভাবে আপ ডাউন করতেছে। দেখো তো এই মোশনটা তোমার কাছে ফ্যামিলিয়ার লাগে কি না? এটাই সিম্পল হারমোনিক মোশন না, যে টাইম পিরিয়ডের অর্ধেক টাইম যেদিকে যায় বাকি অর্ধেক টাইম উল্টা দিকে যায়, অর্ধেক টাইম যেদিকে যায় বাকি অর্ধেক টাইম উল্টা দিকে যায়। সো এটা হচ্ছে সেই সিম্পল হারমোনিক মোশন। অ্যান্ড এটা এখানে অবভিয়াসলি যে ফোর্স ইজ প্রপোর্শনাল অ্যান্ড অপোজিট টু কি ডিসপ্লেসমেন্ট, যেটা আমরা এই যে স্প্রিংয়ে দেখে আসছিলাম, রাইট। এই শ্যাডোটা কি একটা স্প্রিংয়ের মতোই আপ ডাউন করতেছে না? সো আমরা বুঝতে পারলাম আসলে একটা সিম্পল হারমোনিক মোশনের অরিজিনটা কোথায়, একটা সার্কুলার মোশন থেকে। এই আইডিয়াটা অনেক ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশন থেকে আমরা সিম্পল হারমোনিক মোশন পাবো। সো সিম্পল হারমোনিক মোশনের অ্যাকচুয়ালি আমরা আইডিয়াটা বেশ ভালোভাবে বুঝছি, আই হোপ। এখন আমরা এটার একটু ইকুয়েশন লেখা স্টার্ট করি, যে এটা ইকুয়েশনটা কীরকম। সো ইকুয়েশন হচ্ছে সিম্পলি ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স, মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অপোজিট। অ্যান্ড এখান থেকে ফার্দার লেখা যায় এফ ইকুয়ালস নেগেটিভ কে এক্স, একটা কনস্ট্যান্ট আনলাম, এটা হচ্ছে ওই হুকের কনস্ট্যান্টটাই বা স্প্রিং কনস্ট্যান্ট। এটা আমরা আগের চ্যাপ্টারগুলোতেও দেখছি, ওয়ার্কে দেখছি, ফোর্সে দেখছি। সো স্প্রিং কনস্ট্যান্ট, অ্যান্ড এই যে স্প্রিং কনস্ট্যান্টটা এখানে আমরা লিখলাম যে এফ ইজ ইকুয়াল টু নেগেটিভ কে ওভার এক্স। এফ ইজ ইকুয়াল টু আবার কত, ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন। সো এম এ ইজ ইকুয়াল টু নেগেটিভ কে এক্স অ্যান্ড এ ইজ ইকুয়াল টু নেগেটিভ কে ওভার এম এক্স, নেগেটিভ কে ওভার এম এক্স। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারলাম একটা স্প্রিংয়ের সিম্পল হারমোনিক মোশনের জন্য তার যে কোনো একটা মোমেন্টে অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ কে ওভার এম এক্স। ওকে, এটা হচ্ছে তোমার এর জন্য। অ্যান্ড আমরা এটাও বুঝতে পারছি যে আসলে সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড সার্কুলার মোশন আলটিমেটলি সেম জিনিস, জাস্ট একটা আর একটা শ্যাডো। ওকে, সবসময় এভাবে চিন্তা করবো যে একটা সার্কুলার মোশনের শ্যাডোই হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিম্পল হারমোনিক মোশন। সো আমরা সবসময় একটা স্প্রিংকে যখন দেখব আমরা একটা ইমাজিনারি সার্কেল ইমাজিন করতে পারবো, যে এই যে স্প্রিংটা এখানে আপ ডাউন করতেছে, আমরা এটা ইমাজিন করতে পারবো যে এই স্প্রিংটা আপ ডাউনের সাথে সাথে একটা সার্কেলে এরকম রোটেশন হচ্ছে। মানে এটা নর্মালি যদি দেই, এটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। সো এখানে একটা ইমাজিনারি সার্কেল তুমি চিন্তা করতে পারবা এই জায়গাতে সাইডে। ওকে, বাট কেন এই ইমাজিনারি সার্কেলটা আমাদের লাগবে, এটা হচ্ছে মেইন কোশ্চেন, যে ইমাজিনারি সার্কেলটা দরকার কেন। কারণ ওই ইমাজিনারি সার্কেলটা থেকে আমরা অ্যাকচুয়ালি এটার ইকুয়েশনগুলো ডিরাইভ করতে পারি। এটা তুমি যখন কলেজ উঠবা
তখন শিখবা যে আসলে এই ইমাজিনারি মানে এই সার্কেলটার সাথে এটা যেহেতু একটা খুব ক্লোজ রিলেশন আছে। যেমন দেখো যে এই সার্কেল এই এই যে সার্কেলটা এইটা একটা ফুল রোটেশন করতে যত টাইম লাগে, দেখো এই হচ্ছে 1/4 গেলাম, দেন ব্যাক করলাম, দেন আবার এদিকে আসলাম, দেন আবার ঘুরে আসলাম। সো এই সার্কেলটার এই সার্কুলার মোশনটা একটা ফুল রোটেশনে যত টাইম লাগে, একটা সাইকেল কমপ্লিট করতে যত টাইম লাগে, এই স্প্রিংটারও কিন্তু সেম অ্যামাউন্ট টাইম লাগে। দেখো স্প্রিংটাও কিন্তু তার ওই যে বলছিলাম স্প্রিংয়ের একটা সাইকেল কমপ্লিট হয় কীভাবে, 4টা স্টেপ, আপ ডাউন ডাউন দেন আপ। সো এই তার একটা ফুল সাইকেল কমপ্লিট করতে আসলে কিন্তু এই সার্কেলটার সমান অ্যামাউন্ট টাইমই দরকার হয়। ক্লিয়ার? সো আমরা এখান থেকে মানে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস বুঝতে পারতেছি যে সেই সার্কেলটার সাথে এটার খুব ক্লোজ একটা রিলেশন আছে। এখন আমরা এটার ইকুয়েশনটা ডিরাইভ করব, বাট এখন যে ইকুয়েশনটা ডিরাইভ করবো এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নাই, বাট এটা বোঝা খুব বেশি টাফ না, বা এটা মানে তুমি ডিরাইভ করতে পারবা, মানে এটা তোমার মাথার উপর দিয়ে যাবে না, প্লিজ তুমি পুরোটাই বুঝতে পারবা। দেখো সো আমরা যদি এটার একটা ইকুয়েশন বের করার ট্রাই করি, সে এই যে অবজেক্টটা এখানে রোটেট করতেছে, আমরা ওর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে একটা টার্ম ইন্ট্রোডিউস করবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ও প্রত্যেক সেকেন্ডে কতটুকু অ্যাঙ্গেল ক্রস করে। অ্যাঙ্গুলার ভেলোসিটির মিনিং হচ্ছে যে প্রত্যেক সেকেন্ডে কত রেডিয়ান কত অ্যাঙ্গেল করে ক্রস করে। সো আমরা এই যে রোটেটিং অবজেক্টটা আছে ধরলাম যে তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে উইচ ইজ ওমেগা আর ডাব্লু, সিম্পলিসিটির জন্য বলবো ডাব্লু যাতে তোমাদের বেশি কঠিন মনে না হয়। সো এখানে বলতেছে যে এই যে অবজেক্টটা রোটেট করতেছে সিম্পলি সে হচ্ছে সবসময় প্রত্যেক সেকেন্ডে ওমেগা অ্যাঙ্গেল ক্রস করে, ওমেগা অ্যাঙ্গেল ইন 1 সেকেন্ড। তাহলে বলো তো টি সেকেন্ডে কতটুকু ক্রস করবে এটা? সে যদি 1 সেকেন্ডে ওমেগা অ্যাঙ্গেল ক্রস, ওমেগা না ডাব্লু, সরি আমি আবার ভুল বলছি, ডাব্লু অ্যাঙ্গেল ক্রস করে, তাহলে এই যে সে তো স্টার্ট করছে এখান থেকে এইখানে আসতে তার যদি টি সেকেন্ড টাইম লাগে, তাহলে সে কতটুক অ্যাঙ্গেল ক্রস করছে অলরেডি বলো তো? 1 সেকেন্ডে ক্রস করে ওমেগা, তাহলে টি সেকেন্ডে কতটুক আরেকবার বলো? এখানে 1 সেকেন্ডে ওমেগা, তাহলে টি সেকেন্ডে কত? ওমেগা টি, জাস্ট ওমেগা টি, বুঝতে পারছো? কারণ 1 সেকেন্ডে যদি ওমেগা অ্যাঙ্গেল ক্রস করে তাহলে টি সেকেন্ডে ওমেগা টি। সো এই অ্যাঙ্গেলটা কত? ওমেগা টি। ক্লিয়ার? এখন আমরা যদি এখানে একটু ট্রিগোনোমেট্রি খাটাই, আমরা এই ট্রিগোনোমেট্রিটা খাটানোর পরে এটা যখন একটু ভিজুয়ালাইজ করে দেখবো আমাদের আরও বুঝতে ইজি হবে। সেখানে যদি একটু একটা ট্রিগোনোমেট্রি খাটাই, মানে এখানে একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব এঁকে দিলাম, সো তখন দেখো এই শ্যাডোটার লেংথ যদি ওই মোমেন্টে ওয়াই হয়, তাহলে এই লেংথটাও কি ওয়াই না? কারণ শ্যাডোটা আসলে কি, এটা লম্বালম্বি যতটুক দেখা যায়, রাইট? এখান থেকে লাইট মারলে কিন্তু এই লেংথের সমান একটা শ্যাডো দেখবো, তাই না? সো এইটাকেও কি আমরা ওয়াই বলতে পারি। আর সাপোজ আমাদের স্টিকটার ম্যাক্সিমাম মানে আমাদের স্টিকটার লেংথ হচ্ছে এ, এই যে স্টিকটা বা এই যে সার্কুলার মোশনটা তার রেডিয়াস হচ্ছে এ, বা এই স্টিকটার লেংথ হচ্ছে এ। ক্লিয়ার? সো আমরা তাহলে এখানে যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি তাহলে সাইন ওমেগা টি সমান কত লেখা যায়? একজন বলো তো সাইন ওমেগা টি সমান কত? y ডিভাইডেড বাই a। সো আমরা এখান থেকে দেখো y ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা পেয়ে গেলাম, a সাইন ওমেগা টি, অ্যান্ড এটাই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। ইন্টারেস্টিং না যে এই যে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন।
এখন এই এটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করতে পারি? এটা আমি বুঝলাম এটা একটা সার্কুলার মোশনের রেডিয়াস বা এই স্টিকটার লেংথ, বাট এটার কি আরও কোনো সিগনিফিকেন্স আছে? আমরা যদি একটু ক্লোজলি অবজার্ভ করি যে যখন আমার সার্কুলার মোশনে ওই পার্টিকেলটা একদম উপরে থাকে, দেখো একদম 90 ডিগ্রি পজিশনে থাকে, মানে যখন তার অ্যাঙ্গেলটা অলরেডি 90 ডিগ্রি, ধরো এইখানে ঠিক 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি এখানে দেখানো যাচ্ছে না, সো ঠিক 90 ডিগ্রি পজিশনে যখন, আচ্ছা একটু ওয়েট করো, ঠিক 90 ডিগ্রি পজিশনে যখন আসে তখন দেখো তো এই শ্যাডোটার লেন্থটা ম্যাক্সিমাম হয় না? এর থেকে বড় শ্যাডো কি আর পসিবল? কারণ একটু পর তো ঘুরে আবার এদিকে চলে আসবে, তখন তো শ্যাডোটা আরও ছোট হয়ে যাবে, তাই না? সো ওর ম্যাক্সিমাম শ্যাডো লেন্থটা কত? বা এই যে সিম্পল হারমোনিক মোশন বলছি কি, এই শ্যাডোটা একটা সিম্পল হারমোনিক মোশন, তার ম্যাক্সিমাম কোনো একটা ডিরেকশনে ডিসপ্লেসমেন্টটা কত? এটা সমান। সো আমরা বলতে পারি আসলে এই এটা হচ্ছে, এই শ্যাডোটা ম্যাক্সিমাম কতটুকু লম্বা হইতে পারে সেটাই হচ্ছে এ। আর এটাকে এ দিয়ে কেন লিখছি? এ ফর অ্যামপ্লিটিউড। এ ফর অ্যামপ্লিটিউড, একটা নতুন টার্ম শিখলাম, অ্যামপ্লিটিউড। বাংলায় হচ্ছে দাঁড়ান ভুলে গেছি, অ্যামপ্লিটিউডের বিস্তার, এটার বাংলা হচ্ছে বিস্তার। মানে একটা সিম্পল হারমোনিক মোশন, মানে আমি যদি স্প্রিং দিয়ে বলি, দেখো এই যে স্প্রিংটাকে আমি এই যে টেনে ছেড়ে দিছি, এই স্প্রিংটা কিন্তু সবসময় ম্যাক্সিমাম এই পর্যন্ত আসে, তাই না? দেখো এর বেশি কিন্তু সে যায় না। সেই যে ম্যাক্সিমাম কত দূর আসবে এইটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। আচ্ছা, তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? যে পর্যন্ত দেখাইছি কোনোটা বুঝো নাই এরকম? সো এখানে মেইনলি আমরা যেটা করছি একটা সার্কুলার মোশনের সাথে একটা সিম্পল হারমোনিক মোশনকে রিলেট করছি, অ্যান্ড ওইখান থেকে বোঝা গেছে আসলে ওই এই সিম্পল হারমোনিক মোশনটা ম্যাক্সিমাম যত ডিস্টেন্স পর্যন্ত আসতে পারে, যেমন এই পাশেও যতটুক, এই পাশেও ঠিক দেখো ওর ম্যাক্সিমাম সে ওই পর্যন্তই আসতে পারে। সো এইটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড পজিশন, মানে এই লেন্থটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি, অ্যান্ড এটা হচ্ছে কি সেই ইমাজিনারি সার্কেলটার রেডিয়াস, তাই না? সো আই হোপ বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউডটা কি। সো এখন দেখো আমরা একবার যখন এই ইকুয়েশনটা বের করে ফেলছি, আমরা এখন চাইলে এটা থেকে এখন মানে আমরা এখন এই সার্কেলটাকে ভুলে যেতে পারি, আমাদের এখন আর এই সার্কেলটাকে দরকার নেই। সো আমরা এখন একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন লিখে ফেলছি, y ইজ ইকুয়াল টু a sin omega t, y is equal to a sin omega t. This is the equation of simple harmonic motion. বাট সার্কেল থেকে যদিও আমি পালায় আসছি, বাট সেখানে ওমেগাটা তো রয়ে গেছে। এই ওমেগাটা তো আমার সরি, এটা আবারও ওমেগা বলতেছি, অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে ওমেগা বলা উচিত না, এটা হচ্ছে ডাব্লিউ, সাইন ডাব্লিউ টি। সো এখানে দেখতেছি যে এই ডাব্লুটা তো আমার সিম্পল হারমোনিক মোশনের নিজের ছিল না, এই ডাব্লুটা তো ওই সার্কেলটার অ্যাকচুয়ালি সে প্রতি 1 সেকেন্ডে কত অ্যাঙ্গেল ক্রস করে, এটা হচ্ছে সেইটা, রাইট? যে প্রতি 1 সেকেন্ডে সে কতটুক অ্যাঙ্গেল ক্রস করে, এটা কিন্তু ওইটা মিন করতেছে। ওকে, বাট ওকে আমরা বুঝতে এটা বুঝি যে অ্যাকচুয়ালি যে কোনো সিম্পল হারমোনিক মোশনকেই তো আমি অ্যাকচুয়ালি একটা সার্কেলের সাথে রিলেট করতে পারি, রাইট? একটাই যে এরকম রোটেটিং সার্কেল, এই যে আমার মাউসটাকে ফলো করো, এরকম একটা রোটেটিং সার্কেলের সাথে আমি ওইটাকে কম্পেয়ার করতে পারি। সো ওই রোটেটিং সার্কেলে ওইটা প্রতি 1 সেকেন্ডে যত অ্যাঙ্গেল ক্রস করে সেটাই হচ্ছে ডাব্লু। আমরা এই ডাব্লুর ভ্যালুটা একটু পরে বের করব,
বাট আপাতত এইটুকু বুঝি যে ডাব্লুটা হচ্ছে ওই সার্কেলের। এখন এখান থেকে আমরা যদি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো যে এই ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই গ্রাফটা দেখতে কেমন। আমরা একটা গ্রাফ ড্র করব। গ্রাফটা হচ্ছে এরকম যে আমি এদিকে টি অ্যাক্সিস নিব, তুমি আমাকে যে কোনো টাইম বলবা, আমি বের করে দিতে পারবো যে এই স্প্রিংটা রাইট নাও কোন জায়গায় আছে। রাইট, আমরা কিন্তু এই ইকুয়েশনটা থেকে সেটাই পারি যে আমাকে তুমি ডাব্লু বলে দাও যে এই স্প্রিংটার ডাব্লু কত। প্রত্যেকটা স্প্রিংয়ের একটা ফিক্সড ডাব্লু থাকে, মানে ওই স্প্রিংটাকে যেই সার্কেলের সাথে কম্পেয়ার করা হয় সেই সার্কেলের ডাব্লু। আর তুমি আমাকে ডাব্লু বলবা, আমাকে টাইম বলবা, আর এই এ বলবা। এই এটা হচ্ছে বেসিক্যালি তুমি এই স্প্রিংটাকে কত দূরে নিয়ে গিয়ে ছাড়তেছো, সেটাই হচ্ছে এ। সো আমাকে যদি এই ইনফরমেশনগুলো দিয়ে দাও তাহলে আমি তোমাকে ওয়াই বের করে দিতে পারবো। ওয়াই মানে হচ্ছে যে ও রাইট নাও কোন জায়গায় আছে। যেমন এই স্প্রিংটাকে আমি এখান থেকে ছেড়ে দিলাম, তো সো ধরো এখন কই আছে, মানে আমি এখান থেকে টাইম ছেড়ে দিলাম, একদম 0.3 সেকেন্ডে কোথায় আছে, একদম এক্স্যাক্টলি যদি পজিশন বের করতে চাই এইটা আমার দরকার হবে। আচ্ছা, এখন এটার গ্রাফটা কেমন হবে আমরা ফার্স্টে একটু গেস করি, দেন আমরা ভিজুয়ালাইজ করব। সো আমাদের ইনটুইশন কি বলে যে এটার গ্রাফটা দেখতে কেমন হওয়া উচিত। আমরা ম্যাথে মনে আছে যে সাইন এক্সের গ্রাফ পড়ছিলাম, সেখানে ছিল যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স গ্রাফটা দেখতে এরকম। রাইট, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্সের গ্রাফ। এখানে অ্যাঙ্গেল এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 3 পাই, এটা হচ্ছে 4 পাই, এটা হচ্ছে পাই বাই 2। মানে 90 ডিগ্রিতে 1 হয়, 180তে 0 হয়, 270তে আবার -1 হয়। এটা আগে দেখাইছি যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্সের গ্রাফ দেখতে এরকম। এখন যে কোনো ফাংশনের সাথে তুমি দেখো, এটাও কিন্তু একটা সাইন, সো এটার চেহারাটাও দেখতে এরকমই হওয়ার কথা। বাট এখানে সাইন এক্সের গ্রাফে একটা ইয়া হচ্ছে যে ও সবসময় এখানে 1 লেংথ কাট করে, মানে ওর ম্যাক্সিমাম এদিকে ইয়া থাকে 1। এখন তুমি যদি একটা ফাংশনের সাথে একটা এরকম একটা ভ্যালু মাল্টিপ্লাই করো, সেই ফাংশনটা তত টাইমস লম্বা হয়ে যায়। সো তুমি যদি এটার সাথে সাইন এক্সের সাথে এ মাল্টিপ্লাই করো, আর এখানে আমরা এখন এক্স না এটাকে টি ধরলাম, আর এই সাইন এক্স না এটাকে আমরা এখন ওমেগা টি বললাম। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হবে যে তোমার আমরা যদি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টির গ্রাফ আঁকি, নর্মালি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টি এরকম হওয়ার কথা। ওমেগা টির সময় যেটা হবে, দেখো এই ওমেগা টির ভ্যালু যখন 0 তখন সাইন এখানে থাকবে। ওমেগা টির ভ্যালু যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু পাই, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু যখন পাই বাই ওমেগা, তখনও এটা কি 0 হবে। দ্যাট ইজ এই পজিশনটা হচ্ছে পাই বাই ওমেগা, মানে টি এর ভ্যালু এখানে পাই বাই ওমেগা। দেন এই পজিশনটা যখন ওমেগা টির ভ্যালু 2 পাই, তখনও এটা অ্যাকচুয়ালি 0 হয়, মানে অ্যাঙ্গেলটা যখন 2 পাই হয়, তাহলে টি এর ভ্যালু ওই পজিশনে হচ্ছে 2 পাই বাই ওমেগা। এটা হচ্ছে 2 পাই ওভার ওমেগা। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারছি এই গ্রাফটা দেখতে এরকম হবে। অ্যান্ড এটার সাথে যদি একটা এ মাল্টিপ্লাই করো, একটা ফাংশনের সাথে এ মাল্টিপ্লাই করলে ওই ফাংশনটা তত টাইমস লম্বা হয়ে যায়। সো এই ফাংশনটাও দেখতে আসলে এ টাইমস লম্বা হয়ে যাবে। তো দেখতে তখন এরকম হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টির গ্রাফ। অ্যান্ড সেটা তত টাইমস লম্বা হয়ে গেছে। আগে এটার হাইট ছিল 1, এ দিয়ে মাল্টিপ্লাই করা, এখন এটার ম্যাক্সিমাম হাইট কত হয়ে গেছে? এ। ক্লিয়ার? অ্যান্ড এটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখব, তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। যে আমরা ওকে ফাইন, এখানে এটা বুঝছি যে এক এক অ্যাঙ্গেলে এটা এক এক পজিশনে থাকে, আর সেটা দেখতে এরকম ঘুরে। ওর শ্যাডোটা একটা সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে। আমরা এই সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশনও বের করছি। বাট এখন এটাকে যদি আমি একটু গ্রাফ করি, যে আমি এটাকে একটা টি ভার্সেস ওয়াই গ্রাফে ড্র করব। এখানে তুমি গ্রাফ পেপারটা দেখতে পাইতেছো আই গেস, যে এই হচ্ছে টি, এই হচ্ছে ওয়াই। সো আমরা টাইমের সাথে সাথে ওয়াই এর ভ্যালুটা কেমন সেটা প্লট করব। সেটা প্লট করলে দেখতে এরকম হবে। সো ফার্স্টে আমরা এগুলো কানেক্ট করে দিই। এখানে একটা লাইন দিলাম, এখানে একটা আমরা এটাকে আবার প্রথম থেকে স্টার্ট করি। একদম প্রথমে রোটেটিং স্টিকটা এই জায়গায়, আমার শ্যাডো এই জায়গায়, অ্যান্ড একদম প্রথমে টি ইজ ইকুয়াল টু যখন 0
তখন ওয়াই এর ভ্যালু কি 0, মানে শ্যাডো লেন্থটা কত 0, মানে স্প্রিংটা তখন কই থাকবে 0 পজিশনে। এখন আমি যদি এটাকে আস্তে আস্তে ঘুরাই, দেখো তো এই পয়েন্টটা কীরকম রাস্তায় যাইতেছে টাইমের সাথে সাথে। আমি আরেকটু বোঝাই বলি, ধরো একদম হচ্ছে 0 পজিশনে এরকম, যখন 1 সেকেন্ড টাইম, ধরো টাইমটা অলরেডি একটু পার হয়েছে, সামনে গেছে এরকম, হ্যাঁ ওয়েভ প্যাটার্ন কাইন্ড অফ। সো এখানে যখন একটু টাইমটা ইনক্রিজ হয়েছে, টাইম যখন এতটুক, ধরো টাইম যখন 1, যখন টাইমটা 1, এখানে এই যে এটা হচ্ছে 1 সেকেন্ড টাইম, তখন আমরা দেখছি যে শ্যাডোটা অনেক লম্বা আছে, মানে শ্যাডোটা একটু লম্বা। সো এখানে আমি ওই t=1-এ ওয়াইয়ের এই পয়েন্টটা নিব। ওকে, যখন আরও টাইমটা পার হবে, যেমন যখন এই জায়গাতে থাকবে, তখন আমার শ্যাডো লেংথ এরকম, সো এই টাইমে আমার শ্যাডো লেংথ এরকম, সো আমি এই পয়েন্টটাকে ইয়ে করছি। সো আমাদের ওই পয়েন্টটার এই রাস্তাটা দেখতে কেমন দেখো তো, সাইন এক্সের মতোই না, মানে ওই যে যেটা আঁকলাম সাইন ওমেগা টি। অ্যান্ড দেখো তো এই পয়েন্টটা সবচেয়ে উঁচা কোথায় ওঠে, আমাদের এই সার্কেলটা রেডিয়াস কত, এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে তোমার 2.98 সামথিং। আমরা এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি যাতে ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। ধরো 2, আমরা 3 দিলাম, ধরো 3। সো দেখো এটাকে আবার যখন প্লে দিবা, এই পয়েন্টটাও কিন্তু সবচেয়ে উঁচা ওই 3 পজিশনে উঠতে পারে, তার উপরে আর উঠে নেই, দেখছো? এই আবার নিচে 3, আবার উপরে 3, নিচে 3। সো এটা একটা ওই সাইন ওমেগাটির গ্রাফ ফলো করতেছে। অ্যান্ড আমরা যদি পুরো ওর এই যাওয়ার রাস্তাটাকে একটা কালার দিয়ে কালার করে দিই, তো ওটা দেখতে এরকম হবে, দেখো এখন দেখো, দেখছো এটা ঘুরতেছে, শ্যাডো বাড়তেছে কমতেছে, আর তার ওয়াই ভার্সেস টি গ্রাফটা একটা সাইন ওয়েভের মতো দেখতে হয়েছে। ঠিক আছে, এটা কয়েকবার দেখো, ক্লিয়ার? অ্যান্ড এখান থেকে বোঝা যায়, দেখো এই সার্কেলের রেডিয়াস বা এই যে শ্যাডোর অ্যামপ্লিটিউড বা শ্যাডোর যে ম্যাক্সিমাম লেংথ, সেইটা আর এই গ্রাফটাও কিন্তু একই হাইটের, দেখছো? অবভিয়াসলি তাই হবে, ক্লিয়ার? এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এইটা পুরা একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগাইছে, দেখো ধরো আবার স্টার্ট করি ফার্স্ট থেকে, এটা পুরা একটা সাইকেল কমপ্লিট করতে যেই টাইম লাগাইছে, দেখো এই যে এই জায়গায়, ততক্ষণে ও কি ফুল এরকম একটা প্যাটার্ন ফলো করছে না, রাইট? তার মানে আমরা বুঝতে পারতেছি এইখানে টি এর ভ্যালু যত, সেটা হচ্ছে কি ওর টাইম পিরিয়ড, মানে ও কতক্ষণ পর পর একটা ফুল সাইকেল কমপ্লিট করে। আবার দেখো এই যে স্টার্ট করলাম, ওই তুমি রোটেটিং স্টিকটাকেও দেখো, আবার শ্যাডোটাকেও দেখো, শ্যাডোটাকে একটা স্প্রিং মনে করো, স্প্রিংটা তার আগের পজিশন থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে, দেন নিচে নামলো, আরও নিচে নামলো, দেন আবার উপরে উঠলো। সো ততক্ষণে এইখানেও কি একটা ফুল অসিলেশন, মানে এখানে ফুল একটা সাইকেল কমপ্লিট হয়েছে, রাইট? অ্যান্ড আমরা একটু আগে বলে আসছিলাম এই টাইমটা হচ্ছে 2π/ω। কেউ যদি না বুঝে, 2π/w, কেউ যদি না বুঝে থাকো কীভাবে এটা 2π/w, আবার বলি যে এটা বেসিক্যালি একটা সাইনের গ্রাফ, তাই না? সো এখানে কখন এটা 0 হয়, যখন অ্যাঙ্গেলটা ধরো 180 হয়, আমরা জানি সাইন 180 ভ্যালু 0। যখন অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি হয় তখনও এটা 0 হয়। সো আমাদের ফাংশনটা হচ্ছে y = a sin ωt, y এর ভ্যালু 0, সেটা কখন কখন হইতে পারে, y এর ভ্যালু 0 মানে সাইন ওমেগাটির ভ্যালু 0। এখন সাইনের ভিতরে কত অ্যাঙ্গেল দিলে এটা 0 আসে, অনেকগুলো অ্যাঙ্গেলের জন্যই 0 আসে। 180 দিলে আসে, 180 রেডিয়ান ভার্সন হচ্ছে পাই, 360-র জন্য আসে, সেটা রেডিয়ান ভার্সন হচ্ছে 2π, ক্লিয়ার? সো এইটা হচ্ছে সেই পাই অ্যাঙ্গেল, এটা হচ্ছে সেই 2π অ্যাঙ্গেল। এখন তার মানে আমি বুঝতে পারলাম ওমেগাটির ভ্যালু পাই হইলে 0 হয়, 2π হইলেও সাইন ওমেগা WT 0 হয়। আমি বারবার ওমেগা বলতেছি, WT = π হইলেও 0, 2π হইলেও 0, 3π হইলেও 0, এরকম ফর এভার। সো প্রথমবার হচ্ছে অ্যাঙ্গেল কত হয়েছে পাই, পরের বার অ্যাঙ্গেল কত হয়েছে 2π। সো ওইখানে ওমেগাটির ভ্যালু কত 2π, তাহলে ওইখানে টি এর ভ্যালু কত?
ডাব্লিউ টি এর ভ্যালু হচ্ছে 2 পাই, তাহলে টি এর ভ্যালু কত? 2 পাই বাই ডাব্লিউ। তার মানে এই যে টাইমটা সেটা হচ্ছে 2 পাই বাই ডাব্লিউ। অ্যান্ড আমরা এখান থেকে তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস বুঝলাম যে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ডাব্লিউ। মানে তুমি আমাকে যদি এরকম একটা ইকুয়েশন দাও বা তার ডাব্লুটা বলে দাও আমাকে, তাহলে আমি ওইখান থেকে তার টাইম পিরিয়ডটা বের করতে পারবো, যে কতক্ষণ পর পর একটা ফুল অসিলেশন পারফর্ম করবে। তুমি আমাকে এই স্প্রিংটার ডাব্লু বলে দাও, আমি বের করতে পারবো ওর একটা ফুল সাইকেল কমপ্লিট করতে, এই যে এখান থেকে এখানে গিয়ে আবার এই জায়গায় ব্যাক করতে কত টাইম লাগছে। এটা আমি ম্যাথমেটিক্যালি আগেই বের করে দিতে পারবো, আমার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে না। ক্লিয়ার? সো আমরা এখান থেকে তাহলে কি শিখলাম? টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ডাব্লু। ক্লিয়ার? সো আজকে ফিজিক্স এই পর্যন্ত থাকুক। আই হোপ বুঝতে পারছো যেই পর্যন্ত পড়াইছি। সবাই লাগবে ভিডিওটা আরেকবার দেখো, কারণ এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক অ্যান্ড তোমাদের জন্য একদমই নিউ। সো যদি বুঝতে প্রবলেম হয়, তুমি y0 না ধরলে কি হবে? হ্যাঁ, y0 না ধরলে তুমি অ্যাকচুয়ালি অন্য টাইমগুলো পাবা, বাট আমাদের তো টার্গেট ওইটা না। মানে আমরা তো অন্য টাইম বের করতে চাই না, আমরা চাইছি যে জাস্ট ওর টাইম পিরিয়ডটা কত, মানে একটা স্প্রিং তার একবার ফুল সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে, সেটা হচ্ছে 2 পাই বাই ডাব্লিউ। বুঝতে পারছো? ওইটা বের করছে জাস্ট। সো এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার, যে একটা সিম্পল হারমোনিক মোশন দেখতে এরকম হয়, ব্যাক অ্যান্ড ফোর্থ। মানে এখন আমরা এই সার্কেলটাকে ভুলে যাব, আমাদের এই সার্কেলটা আর দরকার নেই, সার্কেলটা বাদ। আমরা জাস্ট এখন এটাকে সোললি একটা সিম্পল হারমোনিক মোশন হিসেবে চিন্তা করব। অ্যান্ড সেটা গ্রাফটা দেখতে এরকম, টি ভার্সেস ওয়াই গ্রাফটা দেখতে এই টাইপের। দেখো আবার যে একটা অবজেক্ট, এই যে ধরো এটা একটা স্প্রিং, এই যে আপ ডাউন ডাউন আপ, 4টা স্টেপ সবসময়, সেটা এরকম একটা গ্রাফ ফলো করে। ক্লিয়ার? অ্যান্ড এই গ্রাফটার এই যে ম্যাক্সিমাম হাইটটাই কি, এইটার অ্যামপ্লিটিউড, রাইট? দেখো এই যে এইটার ম্যাক্সিমাম লেংথ যত, এইটারও ম্যাক্সিমাম হাইটটা তত। মানে এটাই হচ্ছে ওই স্প্রিংটার অ্যামপ্লিটিউড, এই জায়গাটা। সো আই হোপ বুঝতে পারছো যে একটা সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ কেমন হয়, মানে টাইমের সাথে সাথে সে দেখতে কেমন হয়। ওকে, সো এই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন রিলেটেড ডিসকাশন। আমরা আরও দেখব, অ্যান্ড আমরা পরের দিন দেখব যে এই ডাব্লুটাকে কীভাবে বের করা যায়। আমরা তো স্প্রিংয়ের শুধু কনস্ট্যান্টটা জানি, যে স্প্রিংয়ের একটা কনস্ট্যান্ট থাকে। সো এখান থেকে এই ডাব্লুটা কীভাবে বের করা যায়, এটা একটা ফর্মুলা আছে, যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ডাব্লু বাই এম। সরি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার, আমি ভুল বলছি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে। ওকে, যে আমাকে তুমি যদি স্প্রিংয়ের কে বলে দাও, আর ওই স্প্রিংয়ের সাথে যে ম্যাসটা ঝুলানো আছে সেটা বলে দাও, সেই দুইটা রেশিও নিয়ে স্কোয়ার রুট করলে আমি অ্যাকচুয়ালি ওই ইমাজিনারি সার্কেলটার ডাব্লু পেয়ে যাই। অ্যান্ড দেন ওই ডাব্লু ইউজ করে আমি টাইম পিরিয়ড বের করতে পারবো, ওই ডাব্লু ইউজ করে আমি ওর গ্রাফ আঁকতে পারবো, সবই ওই ডাব্লুটা ইউজ করে আমি বের করতে পারবো। অ্যান্ড ওই ডাব্লু ইউজ করে আমি এই ইকুয়েশনটা বানাইতে পারবো, অ্যান্ড আমি ওইটা দিয়ে বলতে পারবো ও যে কোনো একটা টাইমে কোথায় আছে। মানে এখান থেকে এই ইকুয়েশনটা তখন দেখতে কেমন হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন স্কোয়ার রুট কে বাই এম টাইমস টি। এটা আমরা নেক্সট দিন দেখব যে ডাব্লু সমান, এটা হয়তো আমি ডিরাইভ করে দেখাতে পারবো না, কারণ তোমাদের যে কোর্স সিলেবাস সেখানে অ্যাকচুয়ালি এটা ডিসকাস করা, এটা অ্যাকচুয়ালি ক্যালকুলাস লাগে, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন থেকে আসছে। সো এটা আমি অ্যাকচুয়ালি ওইভাবে দেখাইতে পারবো না, বাট আমি একটু আইডিয়া দিতে পারবো যে এটা কীভাবে মেক সেন্স করে, যে ডাব্লুটা আসলে ওই স্প্রিংয়ের কনস্ট্যান্ট ডিভাইডেড বাই স্প্রিংয়ের সাথে অ্যাটাচড ম্যাসের রুট। ওকে, সো আমরা বুঝতে পারলাম সিম্পল হারমোনিক মোশন কি। অ্যান্ড নেক্সট দিন আমরা অ্যাকচুয়ালি ফার্দার কি দেখব, সিম্পল হারমোনিক মোশনের পাশাপাশি আমরা দেখব আরেক ধরনের সিম্পল হারমোনিক মোশন আছে, পেন্ডুলাম। এটাও একটা সিম্পল হারমোনিক মোশন, এই যে যদি অর্ধেক টাইম একদিকে যায় বাকি অর্ধেক টাইম আরেকদিকে। এটার ইকুয়েশনও সেম, এই ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটাও আসলে একটা সাইন ওয়েভ ক্রিয়েট করতেছে এই পাশে, বা এটাও একটা অ্যাকচুয়ালি ইমাজিনারি সার্কেলের সাথে রিলেটেড, যদি এখানে শ্যাডো দিয়ে এটা বোঝা যাবে না, বাট এটা আসলে একটা সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার? আচ্ছা, আর নেক্সট দিন মেইনলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েভ।
ওয়েভের একটু জিস্টটা আমি দেখাই দিই, তাহলে তোমরা অ্যাটলিস্ট মোটিভেটেড থাকবে যে কি দেখতে যাচ্ছ সামনে। আমরা এতক্ষণ শুধু একটা পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশন জিনিসটাই দেখছি। এখন ধরো একটা জায়গায় এরকম যদি অনেক পার্টিকেল থাকে, ধরো এখানে অনেকগুলো পার্টিকেল আছে, ধরো একটা পার্টিকেলগুলো এখানে 0 থেকে 5-এর মধ্যে এরকম অনেকগুলো পার্টিকেল আছে। ধরো একটা দড়ি আছে তোমার হাতে, সো তুমি বাসায় একটু এটা ট্রাই করে দেখবে। একটা দড়িকে তুমি একটা দেয়ালের সাথে বাঁধো, বুঝেছো? তুমি যদি এটাকে একটু আপ ডাউন করো একটা সাইডে, তখন এটা দেখতে কি এরকম একটা ওয়েভের মতো হয় না, সাউন্ড ওয়েভ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েভ। তুমি দেখবা যে দড়িটা মনে হবে এইভাবে সামনে আগাচ্ছে, রাইট? সো ওইখানে অ্যাকচুয়ালি কি হয়, আসলে ওই তুমি যখন এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনটা বা একটা অসিলেশন এখানে পারফর্ম করতেছো, এই দড়ির প্রত্যেকটা পয়েন্টই আপ ডাউন করতেছে। এর জন্য তুমি সবগুলাকে একসাথে একটা ওয়েভের মতো দেখতেছো। সেটাকে আমরা এখানে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। যে আমরা এখানে একটা সেট অফ পয়েন্টস নিলাম, সে 0 থেকে 10, আর সবগুলো পয়েন্টের কোঅর্ডিনেটগুলো এরকম, একটু ভেক্টর কমা, সো ধরো একটা জায়গায় কয়েকটা পার্টিকেল আছে, মানে একটা মিডিয়াম আছে, ধরো ওই দড়িটা একটা মিডিয়াম, সেটার উপর বেশ কয়েকটা পার্টিকেল আছে। সো আমরা প্রত্যেকের মোশন, মানে সবাই যদি ওইখানে সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে, তখন এটা দেখতে কেমন হবে। সো একটা জিনিস বুঝে দেখো যে সবার প্রথমে কিন্তু তুমি যাকে এখানে হাত দিয়ে উপরে নিচে আপ ডাউন করছো, সে সবার আগে আপ ডাউন করা স্টার্ট করবে। অ্যান্ড আমরা জানি যে প্রত্যেকটা অ্যাটমই আসলে আরেকটার সাথে কানেক্টেড। সো এইটার জন্য, এইটার জোরাজুরিতে দেখা যাবে যে ইলাস্টিসিটির জন্য পাশের পার্টিকেলটাও আস্তে আস্তে আপ ডাউন করা শুরু করবে, বাট সে কিন্তু একটু পরে স্টার্ট করবে, তার একটু ডিলে হবে, কারণ ও হচ্ছে ফার্স্টে স্টার্ট করছে, ওকে দেখা দেখি ও স্টার্ট করছে, সো একটু ডিলে হবে। সো এখানে আমরা যদি এটাকে দেখাই যে সবগুলা, ধরো এখানে একটু এটা স্লো করতে হবে বিট, এখানে একটু ভেলোসিটিটা কমাই দিই। দেখো প্রত্যেকটা পার্টিকেল যদি এরকম সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে, প্রথমে এই যে একদম উপরেরটা, আমি এখানে আরও কয়েকটা পয়েন্ট নিই তাহলে বুঝতে পারবো ইজিলি। 0.0.25, ওকে। সো ধরো এই যে একটা দড়ি, একটা রোপ আছে, সেই রোপের এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সো ও যে আপ ডাউন করা স্টার্ট করবে, ওর পাশাপাশি এইগুলাও কিন্তু একটু পরে আপ ডাউন করা স্টার্ট করবে, রাইট? আর একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এই দড়িটার একদম লেফট এন্ড, সে যখন একটা ফুল সাইকেল কমপ্লিট করে ফেলবে, মানে সে একবার উপরে গেছে, নিচে নামছে, আরও নিচে নামছে, দেন উপরে আসছে, একটা ফুল সাইকেল যখন কমপ্লিট করে ফেলবে, পাশের জন, সে যেহেতু একটু পরে স্টার্ট করছে, সে এখনও মানে সে উপরে উঠছে, দেন নিচে নামছে, এখনও পুরোপুরি এই জায়গায় রিচ করতে পারে নাই, কারণ সে একটু পরে স্টার্ট করছিল। ক্লিয়ার? সে একটু পরে স্টার্ট করছিল। সো এখানে দেখো এই জিনিসটা তুমি যদি এখানে যদি আমি এটা প্লে দিই, সো এই হচ্ছে তোমার দড়ির প্রথম এন্ড, যেটা তুমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছো, ওইটাকে ফলো করতে করতে দেখো ওই যে তুমি যেটাকে আপ ডাউন করতেছো, সবগুলা পার্টিকেল দেখো, সবাই যদি সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করে, ব্যাপারটা দেখতে এরকম হয়। মানে এখানে প্রত্যেকটা পার্টিকেলই একই জায়গায় আপ ডাউন করতেছে, বাট তোমার কাছে কি মনে হচ্ছে এটা সামনে আগাচ্ছে, এরকম একটা ফিল পাচ্ছ না? আরেকভাবে দেখাই, হ্যাঁ, একটু ওয়েট করো, দেখাচ্ছি। সো দেখো এই যে সবাই নিজ নিজ পজিশনে আপ ডাউন করতেছে, দেখো, বাট কম্বাইন্ড মোশনটা দেখতে কেমন মনে হচ্ছে তোমার কাছে? সামনে আগাচ্ছে এরকম লাগতেছে না? অ্যান্ড এটাকে যদি আমরা গ্রাফ দিয়ে দেখি, এটা দেখতে এরকম হয়। সো এই হচ্ছে একটা ওয়েভ, মানে একটা ওয়েভ হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশনের কালেকশন। অ্যান্ড এই যে সাউন্ড, লাইট, সবাই আসলে এইভাবেই ইয়া হয়, মানে সবাই
ওই মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল আপ ডাউন করে, আর এর জন্য ওই ওয়েভটা আস্তে আস্তে সামনে আগে। যাই হোক, আমরা ওয়েভের ডিসকাশন নেক্সট দিন করব, আজকে না। এখানে আরেকটা জিনিস, এটা মাইনাস হবে, সরি। সো আরেকবার লাস্ট দেখাই। হ্যাঁ, সো এই যেটা বললাম, সবার প্রথমে এই জন আপ ডাউন করা স্টার্ট করছে, দেন ইনি একটু ল্যাগ করতেছে, ল্যাগ বা একটু ল্যাগে আছে, এটা আরও ল্যাগিং, এটা আরও ল্যাগিং, এভাবে যত দূরে যাবে তত ল্যাগিং। সো যে সবাই নিজ নিজ পজিশনে আপ ডাউন করতেছে। দেখো, কেউ কিন্তু কোনো পার্টিকেল কিন্তু এক জায়গা থেকে সরতেছে না। তোমার একটা ইলিউশন হচ্ছে না এরকম যে ওরা আস্তে আস্তে সামনে আগায় যাচ্ছে? ওই ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না। একটা পার্টিকেল তার নিজের জায়গাতেই আছে, সে ওইখান থেকে সরে নাই, বাট মনে হচ্ছে যে এই পুরা মিডিয়ামটাই আস্তে আস্তে সামনে আগাচ্ছে, রাইট? এটা আমরা আরও স্লো ভেলোসিটিতে দেখলে আরও ভালো বুঝবো। দেখো, প্রত্যেকটা পার্টিকেল আসলে একই জায়গায় আছে, দেখছো? সবাই নিজ নিজ জায়গায় আপ ডাউন করতেছে, বাট কম্বাইন্ড জিনিসটা দেখতে কি আস্তে আস্তে মনে হচ্ছে না? এই যে এটা একটা সাপের মতো আস্তে আস্তে সামনে আগাচ্ছে, সেটা যদি গ্রাফে দেখি এরকম মনে হচ্ছে যে এরকম সামনে আগাচ্ছে। এটা হচ্ছে ওয়েভ। তুমি একটা দড়িকে এরকম করে দেখো, দেখবা মনে হবে যে দড়িটা এরকম লাফাইতে লাফাইতে সামনে যাচ্ছে। তুমি এটা বাসায় ট্রাই করে দেখো, মনে হবে যে দড়িটা সামনে আগাচ্ছে। ক্লিয়ার? সো এখানে অ্যাকচুয়ালি তুমি একটা ওয়েভ দেখো আর কি। অ্যান্ড এখানে আমি ভেলোসিটিটা বাড়িয়ে দিলে এটা অনেক দ্রুত যাবে। ওয়েভ হচ্ছে সামনের দিকে আগায় বা পিছনের দিকে যায় এরকম। আর এই সাউন্ড ওয়েভও অ্যাকচুয়ালি এইভাবেই প্রোপাগেশন হয়। ওকে, সো আজকে ফিজিক্স এই পর্যন্ত থাকুক।